আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের দেখছেন, সবাইকে জানাই একরাশি প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান তাবিঈগণের বৈশিষ্ট্য। আজ আমরা এমন একজন ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করব, যার কথা, যার জীবনী, যার নাম ওতপ্রোতভাবে হাদিসের সাথে জড়িত। আসুন তার জীবনী আলোচনা শুরু করার পূর্বে দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নেই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া আও সাআলা লিয়াল ওয়াসিলাতা হাক্কাত আলাইহি শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে অথবা আমার ওয়াসিলা নিয়ে দোয়া করবে, কিয়ামতের দিন তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন অনুষ্ঠানের বরকতে আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যেই মহান মনীষী, যে মহান বুজুর্গ এর জীবনী আলোচনা করব, তাকে আমরা সকলে ইবনে শিহাব জুহরি নামে চিনে থাকি। আসুন তার নাম কি রয়েছে, তার উপনাম কি এবং তার পরিচয় কি রয়েছে এবং তিনি যে বংশ থেকে এসেছেন সেই বংশের হিস্টোরি কি রয়েছে এবং আল্লাহ পাক তার প্রতি কীরকম দয়া করেছেন সে বিষয়টি আমরা জানব। তার নাম হচ্ছে মুহাম্মদ এবং উপনাম হচ্ছে আবু বকর এবং পিতার নাম হচ্ছে মুসলিম এবং তার দাদার নাম হচ্ছে ইবনে শিহাব জুহরি। সুতরাং তার দাদার দিকে নিসবত করে তাকে ইবনে শিহাব জুহরি বলা হয়। তার পূর্বপুরুষ যারা ছিলেন, অর্থাৎ তার পরদাদা, প্রপিতা, দাদার বাবা, তার ব্যাপারে কিতাবের মধ্যে এরকম রয়েছে যে তার পরদাদা, প্রপিতা সে কঠোর অমুসলিম ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ছিল। সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার ঘোর বিরোধী ছিল। এমনকি যে সকল অমুসলিমরা তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার শপথ নিয়েছিল, তাদের মধ্যে এই যে হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন মুসলিম বিন শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর যে এই পূর্বপুরুষ অর্থাৎ আবদুল্লাহ শিহাব, সে শপথ করেছিল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করব মাআযাল্লাহ। এই নিয়তে সে কি করেছিল, বদর যুদ্ধে এবং উহুদ যুদ্ধে অমুসলিমদের পক্ষ নিয়ে অংশগ্রহণ করেছিল এবং সে এও বলেছিল, হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করব, নয়তো আমি নিজে এই যুদ্ধে মারা যাব। পরবর্তীতে আল্লাহ তাআলার হুকুম এটাই হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান তো এরকম যে যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আমি আপনাকে, অর্থাৎ আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা তাকে কি করবেন, শত্রু থেকে হিফাজত করবেন। আর তাকে আল্লাহ তাআলা হিফাজত করেছেন। যেহেতু এই অমুসলিম এইভাবে শপথ করেছিল, সে নিজেই ধ্বংস হয়েছে। তো সেই বংশ থেকে এরকম একজন ব্যক্তি বেরিয়ে এসেছে যিনি হাদিসের খেদমত করেছেন, যিনি ইসলামের খেদমত করেছেন। এই জন্যই বলা হয় যে আল্লাহ পাকের কুদরত হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা কার দ্বারা কি খেদমত করান, কার বংশ থেকে কাকে নিয়ে আসেন, কার বংশ থেকে কোন এক উজ্জ্বল নক্ষত্র বেরিয়ে আসে এবং তার মাধ্যমে পুরো পৃথিবীতে আলো ছড়ায়, সেটা আমরা কেউ বলতে পারি না, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো অনুরূপ মুহাম্মদ বিন মুসলিম বিন শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহির ক্ষেত্রেও হয়েছে। যদিও তার পূর্বপুরুষের মধ্যে এরকম ব্যক্তি ছিল, কিন্তু পরবর্তীতে তিনি ইসলামের মধ্যে এরকমভাবে এসেছেন বা তার বংশরা এরকমভাবে এসেছে যে তাদের মাধ্যমে ইসলামের এত বড় খিদমত হয়েছে। হযরত সাইয়্যিদুনা ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার যে স্মৃতিশক্তি ছিল সেটা অত্যন্ত প্রখর ছিল। সেই শৈশব থেকেই অত্যন্ত প্রখর মেধাবীর তিনি
অধিকারী ছিলেন। তার ব্যাপারে বলা হয় যে তিনি মাত্র 80 দিনে কোরআন শরীফ মুখস্থ করেছিলেন। তার ব্যাপারে এও রয়েছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, তিনি ইলমে হাদিসের এত বড় একজন আলিমে দিন ছিলেন। বলা হয় যে সকল মুহাদ্দিস ছিলেন প্রথম সারির, সেই প্রথম সারির মুহাদ্দিসদের অন্যতম একজন ছিলেন এই ইমাম ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তো তার মধ্যে ইলমের কত বড় খাজানা ছিল, কত সংখ্যক হাদিস তার জানা ছিল, কত সংখ্যক হাদিস জানলে পরে তিনি সেই যুগের প্রথম সারির মুহাদ্দিসদের একজন হন। তো তার ব্যাপারে বলা হচ্ছে যে তিনি জীবনে যত হাদিস শিখেছেন, মুখস্থ করেছেন, কোনো হাদিসের ক্ষেত্রে কখনো তার সংশয় তৈরি হয়নি। একটু উদাহরণ দিয়ে আর একটু বুঝায়। ধরেন একজন ছেলের বয়স হচ্ছে 10 বছর, সে 10 বছর বয়সে একটি হাদিস শুনেছে, সেই হাদিসটি 70 বছর বয়সে, 80 বছর বয়সে উদাহরণস্বরূপ বর্ণনা করছে। 9 বছর বয়সে যেরকমটা সে মুখস্থ করেছিল, 70 বছর বয়সে, 80 বছর বয়সে গিয়ে অনুরূপভাবে তার মুখস্থ। তো এটা হচ্ছে ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। সারা জীবন তিনি হাদিসের জ্ঞান অন্বেষণ করেছেন। প্রথম জীবন থেকে শুরু করে শেষ জীবন পর্যন্ত যে হাদিসটা তিনি শিখেছিলেন, অনুরূপভাবে তার মুখস্থ ছিল শেষ বয়স পর্যন্ত। আর তিনি শিখেছিলেন 1-2টা হাদিস নয়, অজস্র হাদিস তিনি শিখেছিলেন। তো সকল হাদিস তিনি অনুরূপভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তার শেষ বয়স পর্যন্ত, আমৃত্যু তার অনুরূপভাবে মুখস্থ ছিল। শুধুমাত্র একটি হাদিসের ক্ষেত্রে এরকম রয়েছে যে একটি হাদিসের ক্ষেত্রে তার সংশয় কিছুটা তৈরি হয়েছিল, যে হাদিসটা আমি মুখস্থ করেছি, এটা কি এরকম হবে না ওইরকম ভাবে হবে, এর একটি শব্দ এরকম হবে নাকি ওই রকম হবে, এরকম তিনি একটি সংশয়ের মধ্যে পড়ে গিয়েছিলেন। পরবর্তীতে যখন যাচাই বাছাই করা হয়, তাহকিক করা হয়, তখন তিনি মিলিয়ে দেখেন যে তিনি যেভাবে ওই হাদিসটা মুখস্থ রেখেছেন, যেই শব্দগুলোর মাধ্যমে তাহকিক করে দেখেন ওই শব্দগুলোর মাধ্যমে অনুরূপ ওই হাদিসটি বর্ণিত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপই বর্ণনা করেছেন। সুতরাং এই ঘটনা থেকে আমরা বুঝতে পাই যে ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর স্মৃতিশক্তির প্রখরতা কিরকম ছিল, তার মেধা শক্তির পাওয়ার, তাকে আল্লাহ তাআলা কীরকম স্মৃতিশক্তি দিয়েছিলেন, সেই বিষয়টি আমরা কি করতে পারি, এই ঘটনার মাধ্যমে অনুধাবন করতে পারি। আর যার মধ্যে এরকম স্মৃতিশক্তি রয়েছে, যার মেধা এরকম রয়েছে, তো সেই তো সামনে অগ্রসর হবে, তাই না? তো তিনি পরবর্তীতে হাদিসের কীরকম খিদমত করেছেন, আমরা সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। প্রথমত আমরা জানব যে ইলমি দ্বীন অর্জন করার ক্ষেত্রে তার আগ্রহ কীরকম ছিল, তিনি ইলমি দ্বীন অর্জন করার জন্য কীরকম দৌড়ঝাঁপ করেছেন, তিনি মানুষের দ্বারে দ্বারে কীরকম ঘুরেছেন, দুয়ারে দুয়ারে গিয়েছেন তিনি, সেই বিষয়টি আমরা জানব। তিনি ইলমি দ্বীন অর্জন করেছেন ওই মুহূর্তে যখন মদিনার অলিতে গলিতে কোরআন ও হাদিসের চর্চা হতো। ছোট বড়, নারী পুরুষ, ঘরের মহিলা, যুবক যুবতী, সকলেই তখন কোরআন ও হাদিসের চর্চা করত। তিনি ওই মুহূর্তে ইলমি দ্বীন অর্জন করা শুরু করেছেন। আর ওই মুহূর্তে তিনি হযরত সাইয়্যিদুনা সাঈব ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর কাছে লাগাতার 8 বছর ইলমি দ্বীন অর্জন করেছেন। আমরা এই অনুষ্ঠানের মধ্যে হযরত সাইয়্যিদুনা সাঈব ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী সম্পর্কে জেনেছি যে তিনি কত বড় আলিমে দ্বীন ছিলেন। আলিমে মদিনা বলা হতো, অর্থাৎ মদিনা শরীফের তাবি বুজুর্গ যারা ছিলেন, তন্মধ্য হতে সবচেয়ে গ্রহণযোগ্য যে তাবি বুজুর্গ ছিলেন, তন্মধ্যে অন্যতম একজন ছিলেন এই সাঈব ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তার কাছ থেকে তিনি 8 বছর ইলমি দ্বীন অর্জন করেছেন। এমনকি এও বলা হয় যে সাঈব ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর সিনার মধ্যে, তার বক্ষের মধ্যে আল্লাহ পাক যে এলেম দিয়েছিলেন, তার সবটুকু এলেম তিনি নিয়ে নিয়েছিলেন। তার ইলমি দ্বীন অর্জনের ব্যাপারে হযরত সাইয়্যিদুনা আবু জিনাদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমরা ইবনে শিহাব জুহরির সহপাঠী ছিলাম, আমরা তার সাথে উলামায়ে কেরামের দুয়ারে দুয়ারে ঘুরতাম এবং তার হাতে সর্বদা কাগজ কলম থাকত। অর্থাৎ হযরত সাইয়্যিদুনা আবু জিনাদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মতো একজন প্রসিদ্ধ যুগশ্রেষ্ঠ আলেম দ্বীন তিনি বলছেন যে আমরা তার সাথে
উলামায়ে কেরামের দুয়ারে দুয়ারে গিয়েছে ইলমি দিন অর্জন করার জন্য। কিন্তু তার অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল যে উলামায়ে কেরামের কাছে আমরা তো গিয়েছি, কিন্তু তার কাছে সর্বদা কাগজ ও কলম থাকতো, যে উলামায়ে কেরামগণ যা বলবেন তৎক্ষণাৎ তা নোট করে নেওয়া। যে এটার ব্যাপারে বলা হয়েছে যে তোমরা লেখার মাধ্যমে ইলমে দিনকে কি করো, সংরক্ষণ করো। তো এই বৈশিষ্ট্যটা ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মধ্যে ছিল, যে তিনি জ্ঞানকে শুধু মস্তিষ্কের মাধ্যমে নয় বরং লিখেও সেটাকে সংরক্ষণ করতেন। আমরা শুনেছি তার স্মৃতিশক্তি কতটা মজবুত ছিল, এর পাশাপাশি কিন্তু লেখার কাজও তিনি ছাড়েননি। আমরা অনেক সময় দেখা যায় যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে মেধা দিয়েছে, উস্তাদ সাহেব বা টিচার যা বলছেন সেটা আমরা স্মরণে রাখতে পারবো, তো সেটার মধ্যে আমরা কি করি, ইক্তেফা করি, অর্থাৎ সেটার মাধ্যমে আমরা যথেষ্ট মনে করি যে আমার লেখা লাগবে না, আমি এটা স্মরণে থাকবে, আমার পরীক্ষায় যদি আসে আমি এই বিষয়টা লিখে নিতে পারবো। হ্যাঁ, সেটা হয়তো পারবেন, তবে হুবহু হবে না, কিছু না কিছু আপনি ভুলে যাবেন। তো সেই বিষয়ের প্রতি লক্ষ্য রেখেই ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি কি করেছিলেন, যে স্মৃতিশক্তি এত প্রখর হওয়ার পরেও তিনি সর্বদা নিজের সাথে কাগজ কলম রাখতেন, যে উলামায়ে কেরামগণ যা বলেন সেটা যেন আমরা কি করতে পারি, নোট করে নিতে পারি। অনুরূপভাবে সাঈদ ইবনে ইব্রাহিম রহমাতুল্লাহ তাআলা আলাইহির বয়ানও এরকম রয়েছে যে তিনি তার পিতাকে প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন, যে হে আমার শ্রদ্ধেয় পিতা, ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইলমের ময়দানে কিভাবে আপনাদের চেয়ে অগ্রগামী হয়ে গেলেন, অথচ আপনারাও তো তার সহপাঠী ছিলেন, তার সাথে ইলমে দিন অর্জন করেছেন, তাহলে কিভাবে তিনি আপনাদের চেয়ে অগ্রগামী হলেন? জবাবে তার বাবা বলেন, সে দরসে অর্থাৎ পাঠ যেখানে দেওয়া হতো বা ক্লাসে সবার আগে আসতো এবং সবার আগেই তিনি বসতেন এবং উস্তাদ সাহেবের সকল কথা তিনি নকল করতেন, লিখতেন। সে ইলম অর্জনের ক্ষেত্রে কোনো ধরনের লজ্জা করতেন না, ছোট বড় এমনকি জ্ঞান সম্পন্ন মহিলাদের থেকেও তিনি জ্ঞান অর্জন করতেন। এই কথাটাই হযরত কাসিম বিন মুহাম্মদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, যখন তিনি জানতে পারলেন যে ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোনো লজ্জাবোধ করেন না। ছোট বড় মহিলা, ঘরের মধ্যে যে সকল পর্দানসীন মা বোন আছেন তাদের মাঝেও যদি ইলমে দিন থাকে, তাহলে পর্দার মধ্যে থেকে তার কাছ থেকেও ইলমি দিন অর্জন করার ক্ষেত্রে কোনো ধরনের লজ্জাবোধ করেন না। যখন এটা দেখতে পেলেন তখন তিনি বললেন যে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি যে তুমি যেহেতু কোনো ধরনের লজ্জাবোধ করো না, তাহলে তুমি অমুক ব্যক্তির কাছে চলে যাও, অর্থাৎ শেখ আব্দুর রহমানের শাহজাদি থেকেও তুমি জ্ঞান অর্জন করো। কেন? তিনি বড় হয়েছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কুলে। যেহেতু তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কুলে লালিত পালিত হয়েছেন, তার সাহাচর্যেই তিনি ছিলেন, তাহলে অবশ্যই তার কাছে কি রয়েছে, ইলমে দিনের এক ভান্ডার রয়েছে, তাহলে তুমি তার কাছ থেকে ইলমে দিন অর্জন করো। তো এর কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে হাদিস শাস্ত্র শিক্ষার ক্ষেত্রে, ইলমে দিন অর্জন করার ক্ষেত্রে তিনি কখনো কোনো লজ্জাবোধ এটা তিনি করতেন না, যার কারণে তিনি ইলমে দিনের যে পরিধি যেটা রয়েছে, ব্যাপকতা রয়েছে বা ইলমের দিনের যে চূড়া রয়েছে, সেই চূড়ায় তিনি আরোহণ করতে সক্ষম হয়েছিলেন। এটা শুধু আমাদের কথা না, বরং এই যে সকল যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরামের কথা, তারা নিজেরাই বলছেন যে ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইলম অর্জন করার ক্ষেত্রে ছোট বড় মহিলা তিনি বাজ বিচার করতেন না। যার কাছে ইলমে দিন আছে তার কাছ থেকে ইলমে দিন অর্জন করো। আর এটার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, ইলম অর্জন করো যদিও সেটা সিন দেশে হয়, ইলম অর্জন করো দুলনা থেকে মৃত্যু পর্যন্ত, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি। আর সেই বিষয়টা আমরা হযরত সাইয়্যিদুনা ইবনে শিহাব জুহরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনীর মধ্যে পাই। এখন আমরা যদি দেখি, আমাদের তো যদি জানি যে বয়সে ছোট, সে ভালো পারে, কিন্তু তার কাছে প্রশ্ন করতে আমাদের লজ্জা হয়। সে তো বয়সে ছোট, তার কাছে কিভাবে প্রশ্ন করতে পারি, তার থেকে কিভাবে ইলমে দিন নিতে পারি, সে তো আমার বয়সে ছোট, আমরা কিভাবে তার কাছে প্রশ্ন করতে পারি। অনুরূপভাবে যদি দেখি যে আমার ঘরের মধ্যে আমার মা রয়েছে, আমার বোন রয়েছে, তারা একটা বিষয় ভালো জানে, কিন্তু লজ্জা লাগে যে মায়ের কাছে প্রশ্ন করব, বোনের থেকে ইলমে দিন অর্জন করব বা বোনের থেকে জানবো, এটা তো হতেই পারে না, এটা আমার প্রেস্টিজে বাজে না, এরকমটা করা যাবে না। তার মাঝে ইলমে দিন রয়েছে, সেটা আমাকে জানতে হবে, সেটা আমার নিতে হবে। শুধু নিতে হবে এমনটা নয়, বরং সেটা তিনি গুরুত্বের সাথে লিখেও নিতেন, যার কারণে ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন,
যে হাদিস শাস্ত্রের ক্ষেত্রে ওতপ্রোতভাবে তার নামটা জড়িয়ে রয়েছে। যদি আমরা কিতাবের কথা বলি, লেখার কথা বলি হাদিস, তাহলে সবার আগে যার নামটা আসে সেটা হচ্ছে হযরত সাইয়্যিদুনা ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। এর নামটা আমাদের সবার আগে আমাদের সামনে আসে। শুধু তিনি একটি বিষয়ে পারদর্শী ছিলেন না, বেশ কিছু বিষয়ে তিনি পারদর্শী ছিলেন। যেমন হযরত সাইয়্যিদুনা আবু জিনাদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, উস্তাদ সাহেব যখন বয়ান করতেন তখন শুধু আমরা হালাল ও হারামের বিষয়গুলো নোট করতাম, কিন্তু ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি সকল বিষয় নোট করতেন। পরবর্তীতে যখন সেই বিষয়গুলোর প্রয়োজন হলো তখন সবাই ইবনে শিহাব জুহরির শরণাপন্ন হলো। এভাবেই তিনি সবার অগ্রগামী হয়ে গেলেন। তিনি আরও বলেন, আমরা তো শুধু ইলমে হাদিস শিখেছি, কিন্তু ইবনে শিহাব জ্ঞানের যে বিষয়ে কথা বলতেন মনে হতো তিনি এই বিষয়ে বিশেষভাবে পারদর্শী। অর্থাৎ তার এই যে লেখার একটি বৈশিষ্ট্য, সেই একটি বৈশিষ্ট্য তাকে ইলমে দিনের বেশ কয়েকটি বিষয়ে পারদর্শী বানিয়ে দিয়েছিল। তো তিনি বলছেন, অর্থাৎ আবু জিনাদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, আমরা তো শুধু হালাল ও হারাম লিপিবদ্ধ করতাম, কিন্তু ইবনে শিহাব জুহরি সকল বিষয় লিখে রাখতেন। পরবর্তীতে সেই বিষয়গুলো যখন আমাদের প্রয়োজন হলো, যে সেই বিষয়গুলো ইলমে দ্বীনের ক্ষেত্রে বা একটি বিষয় জানার ক্ষেত্রে প্রয়োজন দেখা দিল, তো তখন আমরা তার শরণাপন্ন হলাম। আর তিনি সেই বিষয়গুলোতে যখন বলতে শুরু করতেন তখন মনে হতো তিনি হয়তো এই বিষয়ে বিশেষভাবে পারদর্শী। অনুরূপভাবে যদি আমরা দেখি, নাহু রয়েছে, সরফ রয়েছে, ইলমে হাদিস রয়েছে, জারাহ তাদিল রয়েছে, ইলমে তাফসির রয়েছে, কোরআন রয়েছে, বালাগত রয়েছে, মান্তিক রয়েছে। উদাহরণস্বরূপ এই যে বিষয়গুলো রয়েছে সবগুলো বিষয়ের মূল উৎস তো কোরআন ও হাদিসই। তো সুতরাং এই বিষয়গুলো তিনি লিখে রাখতেন এবং সেই বিষয়গুলোকে তিনি বিশেষভাবে হেফাজত করেছেন। যখন একটি বিষয় সাব্যস্ত করার প্রয়োজন হতো, এই বিষয়গুলো প্রয়োজন দেখা দিল, তখন লোকেরা তার শরণাপন্ন হতো এবং তিনি সেই বিষয়গুলোর সমাধান দিতেন। শুধু সমাধান দিতেন এমনই নয়, তো আবু জিনাদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ওই বিষয়ে যখন তিনি কথা বলতেন মনে হতো তিনি যেন এই বিষয়ে পিএইচডি করেছেন, তিনি এই বিষয়ে যেন বিশেষভাবে পড়াশোনা করেছেন। অথচ তার জীবনী যদি আমরা দেখি, তিনি বিশেষভাবে পড়াশোনা করেছেন হাদিস শাস্ত্রে। তো আল্লাহ তাআলা তাকে সকল বিষয়ে জ্ঞান দান করেছিলেন, আর এই বিষয়টি তিনি অর্জন করেছেন লেখালেখির মাধ্যমে। তিনি এলেমকে সংরক্ষণ করে নিয়েছিলেন, যার মাধ্যমে আল্লাহ পাক তাকে এই মর্যাদা দান করেছিলেন। আমরা যদি দেখি যে কোরআনের সাথে জড়িয়ে যে শাস্ত্রগুলো রয়েছে সবগুলো শাস্ত্রের এলিম এই ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মধ্যে ছিল, তিনি জানতেন। ইলমুল কোরআন তার বিশেষ সাবজেক্ট ছিল। উলামায়ে কিরামগণ বলেন, কোরআনে ইলমের 15টি শাখা রয়েছে, অর্থাৎ কোরআনের সাথে জড়িত 15টি শাখা রয়েছে। যেমনটা ইলমে তাফসির রয়েছে, তারপর হচ্ছে নাসিখ ও মানসুখ যে রয়েছে এই বিষয়টা রয়েছে। তো এই বিষয়গুলো এক একটি আলাদা আলাদা শাস্ত্র, আলাদা আলাদা ফান, এগুলো কোরআনের সাথে জড়িত, এগুলোকে বলা হয় কোরআনী এলেম। তো এই কোরআনী এলেম সর্বমোট বলা হয়েছে 15টি রয়েছে। তো এর সবকটি বিষয়ে শায়খ ইমাম জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বিচরণ ছিল, অর্থাৎ সবগুলো বিষয়ে তিনি পারদর্শী ছিলেন। হযরত সাইয়্যিদুনা নাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বিশেষ শাগরিদ ছিলেন, অর্থাৎ হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে ইলমের যে পারদর্শিতা ছিল, যে জ্ঞান ছিল, বলা হয় তার সবটুকুই এই নাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের মধ্যে নিয়েছিলেন। তো তিনি বিশেষভাবে এই কোরআনী এলেম হযরত সাইয়্যিদুনা ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে শিখেছিলেন, জেনেছিলেন, যার মাধ্যমে বোঝা যায় যে হযরত সাইয়্যিদুনা ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি শুধু হাদিস শাস্ত্রে পারদর্শী ছিলেন না, বরং কোরআনের যত শাস্ত্র রয়েছে সকল শাস্ত্রে তার পারদর্শিতা ছিল, পাণ্ডিত্য ছিল। এবং কি যদি আমরা দেখি যে ইমাম নাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যে তিনি কত বড় আলেম দ্বীন ছিলেন, যে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর বিষয়ে যদি আমরা জানতে চাই, তাহলে
আমাদেরকে ইমাম নাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি শরণাপন্ন হতে হয়। এমনকি ইমাম নাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যদি কোনো কিছু বর্ণনা করেন বা তার যে ইলম রয়েছে সেটাকে সিলসিলাতুজ যাহাব বলা হয়, অর্থাৎ তার থেকে বর্ণিত বিষয়গুলো খুবই পুক্ত এবং সেটা দলিল হিসাবে খুবই গ্রহণযোগ্য। সেই নাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি কি করেছেন, ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে কোরআনের এলেম অর্জন করেছেন। কোরআনের এলেমের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তিনি শিখেছেন, জেনেছেন। তো এর মাধ্যমে আমরা ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর যে জ্ঞান রয়েছে, কোরআনী জ্ঞান যেটা রয়েছে, সেটা আমরা ভালোভাবে অনুধাবন করতে পারি। হাদিস শাস্ত্রে তার কি অবদান রয়েছে? ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বিষয়টি বা তার নামটি আমরা বারবারই শুনছি যে হাদিস শাস্ত্রে তার এক অবদান রয়েছে। তার অবদানটা আসলে কি রয়েছে? এটা আসলে অনেক বড় এক অবদান রয়েছে। হযরত সাইয়েদুনা উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন খলিফার মসনদে অধিষ্ঠিত হন, যখন সেই আসনে তিনি বসেন, তখন চারদিকে তিনি দেখতে পেলেন যে বিভিন্ন ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠছে। কেউ যে বিভিন্ন পথভ্রষ্ট যারা আছে, নামদারি মুসলমান যারা রয়েছে, তারা বিভিন্ন ফিতনা তৈরি করছিল, আর তিনি সেটি বুঝতে পারছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নাম দিয়ে মুসলিম উম্মাকে বিভিন্নভাবে ধোঁকা দেওয়া হচ্ছে। আর তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের চর্চা চারিদিকে হচ্ছিল। আমরা শুরুতেও শুনেছি, ছোট বড় নারী পুরুষ সকলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস চর্চা করছিলেন। তো সকল মানুষ এটাকে ইলমের এক মানদণ্ড হিসাবে নিয়ে নিয়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানতেই হবে। তো পথভ্রষ্ট যারা ছিল বা ইসলামের ক্ষতি সাধন করতে চায় এরকম ব্যক্তি যারা ছিল, তারা নিজেরাও এই বিষয়টাকে একটা হাতিয়ার হিসাবে নিল যে মানুষকে যদি আমরা পথভ্রষ্ট করতে চাই তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিয়ে কি করা যাবে? পথভ্রষ্ট করা যাবে। তো তারা নিজেদের মতকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বলে চালিয়ে দিত, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কিছুই ইরশাদ করেননি। তো এই বিষয়টি যখন হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি অনুধাবন করলেন যে এভাবে যদি চলতে থাকে তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর থাকবে না, সুনান আমাদের থেকে হারিয়ে যাবে, তখন তিনি এই বিষয়ে গুরুত্ব অনুধাবন করে হযরত সাইয়েদুনা ইমাম ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং আবু বকর ইবনে জাহাম রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে আদেশ দিলেন, তাদের নিকট চিঠি পাঠালেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল হাদিস রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলো বর্ণনা করেছেন সেগুলোই যেন সংরক্ষণ করে রাখা হয়, অন্যথায় হাদিস হারিয়ে যাবে, সুনান হারিয়ে যাবে বা ইসলামের যে স্বচ্ছতা রয়েছে সেটার মধ্যে ত্রুটি দেখা দেবে। তখন হযরত সাইয়েদুনা ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং আবু বকর ইবনে জাহাম রহমাতুল্লাহ তাআলা আলাইহি তারা নিজেরা চেষ্টা করে খুব অল্প দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে একত্রীকরণ করেন এবং সেগুলোকে কি করেন? গ্রন্থ আকারে তারা রচনা করেন, সবগুলোকে তারা এক জায়গায় লিপিবদ্ধ করেন এবং পরবর্তীতে সেগুলো থেকেই মানুষ কি করেন? রচনা করেন। এখনো পর্যন্ত আমরা যে সিহা সিত্তা বা বিভিন্ন হাদিস গ্রন্থ আমরা দেখতে পাই, তো সেগুলোর অধিকাংশই হযরত সাইয়েদুনা ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে নেওয়া বা তিনি যে বর্ণনা করেছেন, তিনি যেগুলো একত্রিত করেছেন সেখান থেকে আমরা পেয়ে থাকি। তো তার এই যে অনবদ্য এক কাজ, তিনি পরিশ্রম করেছেন, দুয়ারে দুয়ারে গিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত হাদিস যেটা তিনি নিয়েছেন এবং সেটা সংরক্ষণ করেছেন। আজও পর্যন্ত আমরা যে ইসলামের এক স্বচ্ছতা, এক সৌন্দর্য, যে দলিল দেওয়ার ক্ষেত্রে আমরা যে বলে থাকি যে এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, জোর গলায় যে আমরা বলতে পারি, এর পিছনে এক অন্যতম পরিশ্রম হচ্ছে হযরত সাইয়েদুনা ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তিনি যদি ওই সময় এই কাজটি না করতেন তাহলে হয়তো আজ এই শাস্ত্রটা, এই বিষয়টা বা যে দলিল রয়েছে ইসলামের, চারটি দলিলের অন্যতম একটি দলিল হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হয়তো সেটা আজ এটা পেতাম না এত সুন্দরভাবে যদি না ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তখন এই কাজটি করতেন। আর এই কারণে হযরত সাইয়েদুনা ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে ওয়াজিয়ে হাদিস বলা হয়, অর্থাৎ হাদিস সংরক্ষণকারী বা হাদিসকে সুন্দরভাবে প্রতিষ্ঠিতকারী,
হাদিসকে সংরক্ষণকারী বা হাদিসের পাহারাদার বলা চলে হযরত সাইয়েদুনা ইবনে শিহাব জুহরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তার ব্যাপারে ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যদি ইমাম জুহরি না থাকতেন তবে মদিনার সুন্নত সমূহ নষ্ট হয়ে যেত। এছাড়াও তিনি স্বীয় যুগের সবচেয়ে বড় আলিম ছিলেন। তো ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি অকপটে বলে দিলেন যে তিনি যদি না থাকতেন তাহলে মদিনার সুনান আমাদের থেকে হারিয়ে যেত। আজ যে মদিনার সুনান, মদিনার সুন্নত আজ আমরা পাচ্ছি অকপটভাবে বা সুন্দরভাবে আমরা সাব্যস্ত করছি, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ইরশাদ করেছেন, বা সাহাবায়ে এই কাজের ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোসমর্থন ছিল, এটা আমরা তারই পরিশ্রমের ভিত্তিতে বলতে পারছি। তো আল্লাহ পাক তার এই খিদমতকে কবুল করুক, তার এই খিদমতের বদৌলতে এখনও সুন্দরভাবে আমরা লালন পালন করতে পারছি। আল্লাহ পাক তার এই পরিশ্রমকে গ্রহণ করুক, কবুল করুক। তার স্মৃতিশক্তির ব্যাপারে আরও দু একটি উদাহরণ আমরা জেনে নেই যে তিনি আসলে কতটা মেধাশক্তির অধিকারী ছিলেন। কোনো মজলিসে যদি 1000 হাদিস পাঠ করা হতো আর পরবর্তীতে সেগুলো রিপিট করার প্রয়োজন হতো, তখন ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি সেগুলোকে হুবহু বর্ণনা করে দিতে পারতেন। এমনকি আন, মিন যে শব্দ যেভাবে বর্ণিত হয়েছে হুবহু সেই শব্দে তিনি বর্ণনা করতে পারতেন। অনুরূপভাবে হিশাম বিন আব্দুল মালিকের একটি ঘটনা রয়েছে, তাকে চিঠি লিখে পাঠান যে আমার ছেলেকে কিছু হাদিস লিখে পাঠান যেগুলো আমার ছেলে অধ্যয়ন করবে। পরবর্তীতে তিনি 400 হাদিস লিখে পাঠান। তো হিশাম বিন আব্দুল মালিক কিছুদিন পর আবার চিঠি লিখে পাঠান, আপনি যে লিখে দিয়েছিলেন সেগুলো হারিয়ে গেছে, অর্থাৎ পরীক্ষা করছিলেন। পরবর্তীতে তিনি সেই 400 হাদিস আবারও লিখে পাঠান এবং হিশাম বিন আব্দুল মালিক একদম হুবহু মিলিয়ে দেখেন যে পূর্বে যেগুলো লিখেছিলেন, যেভাবে লিখেছিলেন, যে শব্দ দ্বারা লিখেছিলেন, এখনও যে লিখে পাঠিয়েছেন সেগুলোর মধ্যে হুবহু মিল রয়েছে, একটি শব্দ এদিক সেদিক হয়নি। তখন তিনি বুঝে যান যে ইবনে শিহাব জুহরিকে আর পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই। আইয়ুব সাখতিয়ানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ইবনে শিহাব জুহরির চেয়ে বড় কোনো আলিম আমি দেখিনি। অনুরূপভাবে মাকহুল শামী ও ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছিলেন, অর্থাৎ এত বড় একজন আলিমে দিন ছিলেন। তো তার যে ইলমে দিনের খেদমত রয়েছে, ইলমে দিনের প্রতি ভালোবাসা রয়েছে, বিশেষত হাদিস শাস্ত্রের প্রতি তার যে ভালোবাসা রয়েছে সেটা আমাদেরও থাকা উচিত। হাদিস শাস্ত্রের প্রতি আমাদেরও জ্ঞান থাকা উচিত। আজ নানান মানুষ নানান ধরনের কথা বলে অনেক সময় আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করে ফেলে যে এটা কিতাবের মধ্যে নেই, এটা হাদিসের মধ্যে নেই, এটা তো বর্ণিত হয়নি। এটা কেন বলতে পারে জানেন? হাদিস শাস্ত্রের সাথে আমাদের সম্পর্ক ভালো নেই। যদি ভালো থাকতো, আমাদের উলামায়ে কেরামগণ যে হাদিসের মাধ্যমে যে বিষয়গুলো আমাদেরকে দিয়ে গেছেন, যে সুন্নতগুলো আমাদেরকে দিয়ে গেছেন, সেগুলোর ব্যাপারে কেউ আঙ্গুল উঠাতে পারতো না। আমাদের মাযহাব তো অত্যন্ত শক্তিশালী, প্রত্যেকটা মাসালার পিছনে হাজারো গবেষণা রয়েছে। আজ শুধু বলতে পারে এজন্যই যে আমরা এর পিছনে সময় দেওয়া ছেড়ে দিয়েছি, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ পাক আমাদেরকে সময় নিয়ে হাদিস অধ্যয়ন করার, হাদিস শাস্ত্র সম্পর্কে জানার তৌফিক দান করুন। আমিন। বিজাইন নবীন আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।